ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের ফ্রিজের হ্যান্ডেল কভার বানিয়ে দেখাবো। এর জন্য আমি উল ব্যবহার করেছি সবুজ রঙের। উলটা অবশ্যই 4 প্লাই আর 3.5 mm কুরুশি কাঁটা ব্যবহার করেছি। তো প্রথমে স্লিপ নট বানিয়ে নিলাম, তারপর চেন, তো আমি টোটাল 35টি চেন বানাবো এইভাবে। আমি আমার ফ্রিজের হ্যান্ডেলের মাপ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ফ্রিজের হ্যান্ডেলের মাপ নিয়ে নেবেন, লম্বা ও চওড়া। তো দেখেন আমি চেনটা বানিয়ে নিয়েছি। তো এখন 3টি চেন স্কিপ করে 4 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট করব। স্কিপ করে 4 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট। প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আমি শেষ পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমি শেষ অংশে চলে এসেছি। ডাবল ক্রোশেট, চেন 3, টার্ন করে নেব। কাজটা করে ফার্স্ট রো আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রোতে দুটি চেন নিচ থেকে দুটি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নম্বর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও 3টি চেন, দুটি নিচের যে দুটি চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এই রোটা ঠিক এইভাবে করতে হবে। 3টি চেন, নিচ থেকে দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। সেকেন্ড রোটা এইভাবে করতে হবে। তো আমি করে দেখাচ্ছি শেষ পর্যন্ত। তো দেখেন আমি করে ফেলেছি। 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট। দেখুন আর একটা ঘর বেঁচে আছে, সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। করে চেন 1, টার্ন করে নেব। রো 2 কমপ্লিট। রো 3 স্টার্ট। ওখানে রো 3তে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। 3টি চেনের যে ঘর আছে সেই ঘরটার মধ্যে 3টে, 4টে, 5টা, 3টি চেনের ঘরের মধ্যে 5টা আরেকটা করতে হবে। 6টা ডাবল ক্রোশেট করতে হবে। নেক্সট যে 3টি ঘর আছে, 3টি চেনের ঘর, সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেবো। দেখুন ঠিক শেল টাইপের একটা ডিজাইন হয়ে গেছে। তো ওখানেও নেক্সট যে 3টি চেনের ঘর আছে সেখানে 6টা ডাবল ক্রোশেট, পাশের যে 3টি ঘরের
তিনটি চেনের যে ঘর আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। এইভাবে পুরো রোটা করতে হবে। তো দেখেন আমি পুরোটা করে নিয়েছি। প্রথম যে রোটা আমাদের শেলের যে রোটা, সেখানে 5টা শেল হয়েছে, সেল স্টিচ হয়েছে 5টা। তো এখন চেন 1 টার্ন করে নিলাম, চেন 3, একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরটাতে সিঙ্গেল ক্রোশেট, আবারও চেন রো 2তে যেমন করেছিলাম 3টে চেন, 2টো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, সেম 4 রোতেও এইটা করতে হবে। মাঝে 3টি ঘর, যে 3টি ঘর স্কিপ করতে হবে, 3টি চেন, তারপর 3টি ঘর, 4 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে। 2টি ঘর স্কিপ করে 3 নম্বরে সিঙ্গেল ক্রোশেট, মাঝে 3টি চেন স্কিপ করতে হবে। প্রত্যেকটা নিচু যে জায়গাটা রয়েছে সেখানে 3টি ঘর স্কিপ করে 4 নম্বর। তো দেখুন আমাদের 4th রো কমপ্লিট। তো প্রথমে যে ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম, সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, সেখানে একটা ডাবল ক্রোশেট করে নেব, করে চেন 1 টার্ন। 3টি চেনের যে ঘর আছে প্রথমে শেলের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আগে জয়েন দিয়ে নেব, তারপর যে গ্যাপের যে জায়গাটা রয়েছে 3টি চেন করা হয়েছে সেখানে 6টা ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক দুটো শেলের যে জয়েন্ট হয়েছে যে জায়গাটা সেখানে 6টা ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবেও এই রোটা করতে হবে, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে, মাথায় প্রত্যেকটা শেলের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। এইভাবে করতে হবে। তো এইভাবে আপনাদের যতটা লম্বা দরকার ততটা আপনারা করে নেবেন। আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমি আমার ফ্রিজের হ্যান্ডেলের লেন্থ অনুযায়ী আমি করে নিয়েছি। আমি কতটা করেছি সেটাও দেখাচ্ছি ফিতে দিয়ে মেপে। তো দেখুন আমি 9 ইঞ্চি মতন লম্বা রেখেছি, 9 ইঞ্চি মতন লম্বা রেখেছি। তো এখন আবারও 3টি চেন, ঠিক শেলের মাথায় যেখানে জয়েন করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের জায়গায় ডবল ক্রোশেট, ওর মাথায় সিঙ্গেল ক্রোশেট যেখানে করেছি সেখানে ডবল ক্রোশেট ওর মাথায়, তারপর 3টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে 2টি চেন, নিচে যে ফার্স্ট রোতে যে ডাবল ক্রোশেটের যে রোটা করেছিলাম সেম উপরেও আমরা একটা ডাবল ক্রোশেটের রো করব। সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট আর 3টি চেনের যে ঘর আছে সেখানে 2টো ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রোটা করতে হবে। ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের চেনে, 2টি চেনের ঘরে আবারও ডাবল ক্রোশেট,
তো দেখেন আমি করে ফেলেছি ডাবল ক্রোশের রোটা। তো এখন চেন 1, তারপরে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা বর্ডার দেব। আমি 4 সাইড বর্ডার দেব না, জাস্ট 2 সাইড বর্ডার দেব। প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে ঠিক এইভাবে বর্ডার দেব। দুটো সাইড সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা বর্ডার দিয়ে নেবেন, তাহলে একটা শেপে চলে আসবে। তো দেখেন আমি বর্ডার দিয়ে দিয়েছি। আমার ফ্রিজ হ্যান্ডেল কভার তো রেডি, বেসটা রেডি হয়ে গেছে। ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো উল্টো দিকে এই রকম বোতাম, টিপটপ বোতাম আছে আমার কাছে, আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন, বা এরকম জ্যাকেটে যে লাগায় চিকচাকগুলো সেগুলো দিয়েও লাগিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে ফোল্ড করলে আপনাদের ফ্রিজ হ্যান্ডেল কভার রেডি হয়ে যাবে। আর এটাকে একটু সাজানোর জন্য বা ডেকোরেশনের জন্য আমি প্রজাপতি বানিয়েছি আর ফুল বানিয়েছি। তো আমি আমার পছন্দের জিনিসটা লাগাবো, আপনারা চাইলেও আপনাদের পছন্দের জিনিসটা লাগাতে পারেন। আমি যেটা লাগিয়েছি সেটাই লাগাতে হবে, সেটা কোনো কথা নেই। ফুল, পাতা, ফল অ্যাড করতে পারেন। তো ফুলের টিউটোরিয়ালটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি ঠিক এইভাবে দেখুন লাগিয়ে নিয়েছি, দুটো ফুল লাগিয়েছি আমি। আর ঠিক ঠিকঠাক এইভাবে আমি হট গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।